পঞ্চদশ এবং ষোড়শ শতককে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়, কারণ এই সময়টাতে প্রচুর ইউরোপীয় নাবিকরা মূলত তিনটে জিনিসের জন্য: এক, নতুন সমুদ্রপথ আবিষ্কারের জন্য; দুই, সম্পদ আহরণের জন্য অবভিয়াসলি; এবং তিন, খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য প্রচুর ইউরোপীয় নাবিকরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যান এবং অবভিয়াসলি ভারতবর্ষেও আসেন। এই পরিপ্রেক্ষিতে একজন মানুষের কথা ভীষণভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তার নাম হচ্ছেন, তিনি পর্তুগিজ অভিযাত্রী ছিলেন, তার নাম হচ্ছে ভাস্কো ডা গামা। তিনি প্রথম 1498 খ্রিস্টাব্দে কালিকট বন্দরে এসে পৌঁছন। তার অনেকগুলো সমুদ্র যাত্রা ছিল, কিন্তু লাস্ট যে সমুদ্র যাত্রাটা সেটা 1524 খ্রিস্টাব্দে হয় এবং আনফর্চুনেটলি ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে তিনি এই শহরে মারা যান। ফলে এই শহরে তার প্রচুর স্মৃতির জিনিসপত্র আছে, যেগুলো কিনা দেখার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নমস্কারম অ্যান্ড ওয়েলকাম টু কোচিন। কোচিন শিপইয়ার্ড লিমিটেড, CSL, এটা কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট অ্যান্ড মোস্ট মডার্ন শিপ বিল্ডিং একটা ইউনিট, যার একটা হিউজ রিপেয়ার ফেসিলিটি আছে এবং যেটা কোচির একদম হার্ট অফ দ্য টাউনে অবস্থিত। অ্যাকচুয়ালি এই জায়গাটা জলের ধারে, এই যে বসে থাকা, এবং প্রচুর মানুষ দেখছিলাম, কেউ ইভিনিং ওয়াক করছেন, কেউ সবাই মিলে গল্প করছেন ইত্যাদি প্রভৃতি। তো আমার দেখে মনে হলো এই জায়গাটা অনেকটাই মিলন মেলা গোছের। আমাদেরও এরকম কলকাতায় বেশ কিছু ওয়াটার ফ্রন্ট আছে, তো দেখতে যেমন সুন্দর, ইউটিলিটি ওয়াইজ ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। ভাস্কো ডা গামার সঙ্গে যেমন অনেক রকম নতুন নতুন জায়গা আবিষ্কারের সম্পর্ক রয়েছে, তেমনি আমাদের সুজয়দাও কিন্তু কোনো অংশে কম যায় না। কোচি শহরে এসে ইন্ডিয়ান কফি হাউস আবিষ্কার করাটা খুব একটা কম আবিষ্কার নয় কিন্তু। সুজয়দা, বড় কাজ করেছিস কিন্তু। এখানে ইন্ডিয়ান কফি হাউস খুঁজে বার করেছে এবং একদম টিপিক্যাল সেটআপ, যেরকম আমরা দেখে অভ্যস্ত। একদম আমাদের কফি হাউসের মতন কাপে কফি, একটা ঘি দোসা শুকু নিয়েছে, আর এটা হচ্ছে যে কোনো জায়গায় গেলে একটা ডিটক্স ওয়াটার পাওয়া যাচ্ছে। এটা গরম জল, গোলাপি রঙের। প্রত্যেকবার জিজ্ঞেস করছি এটাতে কি আছে, এটা আমি বুঝতে পারছি না। আর আমরা কফি খাচ্ছি, আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব ইন্টারেস্টিং। সবাই এসে বেশ অনন্তকাল ধরে গল্প টল্প করছেন, তো ভালোই লেগেছে আর কি। সুজয়দা, কনগ্রাচুলেশনস টু দিস আবিষ্কার। থ্যাংক ইউ। এবার আসি যে আমরা কোথায় ছিলাম। আমরা অ্যাকচুয়ালি ফোর্ট কোচিতে ছিলাম। ফোর্ট কোচি থাকার জন্য প্রচণ্ড একটা কনভিনিয়েন্ট জায়গা, এবং আমরা যে বাড়িটায় ছিলাম সেটার নাম হচ্ছে, বা হোটেলে ছিলাম, তার নাম হচ্ছে দ্য ওল্ড কোর্ট হাউস। এটা 200 বছরের পুরনো একটা হেরিটেজ হোটেল, এবং এটা অরিজিনালি ব্রিটিশ পিরিয়ডে একটা জুডিশিয়াল বিল্ডিং ছিল, যেটা পরবর্তীকালে ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং গ্রিনলেস ব্যাংক হিসেবেও কাজ করেছে, এবং শেষ পর্যন্ত এটার কিন্তু একটা স্পাইস ওয়্যার হাউস হওয়ার অভিজ্ঞতাও আছে। এখন আবাদ গ্রুপ অফ হোটেলস এটাকে একটা প্রচণ্ড ফ্যান্টাস্টিক হেরিটেজ হোটেলে ট্রান্সফার করেছে। কিন্তু আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, যে তখনকার যা যা ফিচার্স ছিল, যেমন অরিজিনাল আর্চওয়েজ, হাই সিলিং চেম্বার্স, বা ল্যাটেরাইটের স্টোন ওয়ালস, এই সব জিনিসগুলো যেগুলো 200 বছরের লেগেসিটাকে ধরে রাখে, সেই সমস্ত কিছু ধরে তারপরে কিন্তু ওরা রেস্টোর করেছে। আর পুরো হোটেলে আমার যেটা দারুণ লাগছিল সেটা হচ্ছে চক মেলানো মেঝে। আমি শিওর আমার মতন তোমাদেরও অনেকের পছন্দ, আর আমাদের ঘরে এরকম বড় বড় পেন্টিং ছিল। তো আমি তো বেজায় খুশি হয়ে গেছিলাম হোটেলটায় থেকে। অ্যাকচুয়ালি হোটেলে থাকাটাও একটা বেড়ানোর অংশ ছিল, কারণ এত বড় একটা বিল্ডিং, এত পুরনো বিল্ডিং, ইট ওয়াজ জাস্ট অসাম। আমি কোচির একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে মাত্তাঞ্চেরি প্যালেস। এই প্যালেসটা অ্যাকচুয়ালি 1555 খ্রিস্টাব্দে তৈরি করা হয়, এবং এটা তৈরি করেছিলেন পর্তুগিজরা।
কেন তৈরি করেছিলেন সেটা হচ্ছে কোচির রাজাকে গিফট করেছিল। অ্যাকচুয়ালি পর্তুগিজরা খুব কাছাকাছি একটা মন্দির লুট করেছিল। কেরালার তৎকালীন রাজা বীরবর্মাকে খুশি করার জন্য এই প্যালেসটা কিন্তু পর্তুগিজরা গিফট করেছিল। এবং 1555 থেকে 1665 সাল পর্যন্ত, 1666 পর্যন্ত এটা কিন্তু একদম রয়্যাল সিট হিসেবে ব্যবহার হতো, এবং এখান থেকেই কিন্তু রাজা দেশ শাসনের মতন যেগুলো কাজ সেগুলো কিন্তু তিনি করতেন। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই জন্য ভেতরের ভিডিও হয়তো দেখাতে পারবো না তোমাদের, কিন্তু কিছু ছবি আমি নিশ্চয়ই তুলে সেগুলো ম্যানেজ করে দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু একটা পর্তুগিজ আর ইন্ডিয়ান এই দুটো আর্কিটেকচারাল স্টাইলের একটা বিউটিফুল ব্লেন্ড, এবং অনেক পুরনো প্যালেস, বুঝতেই পারছো। তো ভীষণই ভালো লাগছে, দেখার খুব ইচ্ছে ছিল। তো আলটিমেটলি আসতে পেরে গেছো দিদি কিন্তু খুব খুশি হয়ে গেছে। মাত্তাঞ্চেরি প্যালেসের ঠিক পাশেই আছে এই যেটা দেখছো, সেটা হচ্ছে মহাবিষ্ণু মন্দির। আমাদের যে সময়টা যাওয়া হয়েছিল সেই সময়টা মন্দিরটা বন্ধ ছিল। তোমরা কোচি গেলে অবশ্যই এটা দেখে নিও, কারণ বাইরে থেকে দেখেই ওই টিপিক্যাল আর্কিটেকচার আমার কিন্তু প্রচণ্ড ভালো লেগেছিল, বাট সামহাও সেটা দেখার সুযোগ হয়নি। এনিওয়ে, মিউজিয়ামে টিকিট কেটে যেতে হয়। মোটামুটি 9:30 থেকে বিকেল বা সন্ধে অবধি খোলা থাকে। এখানে এই প্যালেসের, মাত্তাঞ্চেরি প্যালেসের যে মিউজিয়াম, সেখানে মূলত কোচির রাজাদের ব্যবহৃত রাজকীয় জিনিসপত্র পাওয়া যায়। রামায়ণ মহাভারতের দৃশ্যসহ কেরালার টিপিক্যাল মুরাল পেন্টিং পাওয়া যায়। রাজাদের প্রতিকৃতি, পালকি, তরোয়াল, প্রচুর পোশাক, প্রাচীন মুদ্রা এবং রয়্যাল স্ট্যাম্পস এখানে কিন্তু ভীষণ সুন্দরভাবে রাখা আছে। ভেতরে ভিডিও তুলতে দেয় না বলে আমি তোমাদের জন্য বেশ কিছু ছবি তুলে এনেছি। তো তোমরা যদি কোচি যাও অবশ্যই যেও এখানে। ফোর্ট হাউস রেস্টুরেন্টে এসেছি। এই রেস্টুরেন্টটার এক্সক্লুসিভিটি হচ্ছে এটা একদম জলের ধারে, একদমই জলের ধারে। ইনফ্যাক্ট আমি তোমাদের দেখাবো। তো আমরা এটা খুবই অথেন্টিক একটা ভালো রেস্টুরেন্ট গুগল রিভিউ পেলাম। তো আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এগেন কেরালার যে পরোটা, স্পেশাল পরোটা, এই যে সেটা। আপ্পাম নিয়েছি, এটা একটা পোর্ক ভিন্ডালু, কারণ পর্তুগিজ একটা অথেন্টিক ডিশ। এবং আর একটা ডিমের ওদের এখানকার একটা স্পেশাল প্রিপারেশন হয় সেটা। তো আমি হালকা ফুলকা খেয়ে দেখেছি, খাবার অত্যন্ত ভালো এবং আমাদের হোটেলের একদমই কাছে। আর সবচেয়ে ভালো লাগছে এরকম জলের ধারে ওপেন বসে খাওয়া, এটা ডেফিনেটলি ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের কাছে। এসির কোনো সিন নেই, কিন্তু ওদের পাখা আছে এবং মশা তাড়ানোরও যন্ত্রপাতি পাশেই রাখা আছে। সো উই আর জাস্ট এনজয়িং। আমাদের হোটেল থেকে এই হোটেলটা জাস্ট 2-3 মিনিটের হাঁটা ছিল, অর্থাৎ ফোর্ট হাউস হোটেল। এই হোটেলটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। ঢুকেই একটা ভীষণ সুন্দর ওপেনিং এবং ট্রেডিশনাল কেরালার স্টাইলে যে ঘরবাড়ি বানানোর যে ওদের টিপিক্যাল স্টাইল, সেটা একদম ঢুকেই ভেতরে দেখা যায়। এবং আয়ুর্বেদিক স্পার জন্য শুনেছি এটা খুব বিখ্যাত। আর এই হোটেলের এক্সক্লুসিভিটি হচ্ছে এটার ওয়াটার ফ্রন্ট। তো আমার গিয়ে মাঝে মনে হচ্ছিল যে আমাদের কি এই হোটেলে থাকা বেশি জরুরি ছিল, বাট যতই তুমি গুগল রিভিউ দেখো না কেন বা ছবি টবি দেখো না কেন, সবসময় কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা কেমন সেটা সেই জায়গায় না গেলে সেভাবে কিন্তু বোঝা যায় না। তো এই হোটেলে ঢুকে নানান রকম ট্রেডিশনাল সেট আপ পেরিয়ে, এই আর্চটা পেরিয়ে অ্যাকচুয়ালি যে জায়গাটা এই হোটেলের ইউএসপি, অর্থাৎ এই ওয়াটার ফ্রন্ট ওপেনিংটা, এখানে আমরা পৌঁছেছিলাম। এবং আমি তো বললামই, উই হ্যাড আ ফ্যান্টাস্টিক ডিনার দেয়ার। তো অ্যাকচুয়ালি কোচির যখন আমি ভিডিওটা এডিট করছি, তখন আমি দেখলাম কোচিতে আমরা এত জায়গায় গেছি যে একটা ভিডিওতে সেটা কিন্তু পুরোটা অ্যাকোমোডেট করলে বড্ড বেশি মারামারি হয়ে যাবে। তাই আমি ভেবেছি কোচির 2টো ভিডিও করব। তো আজকে কোচির ভিডিওর প্রথম পর্ব, আর পরের রবিবারে আমি আবার কোচির দ্বিতীয় পর্ব সেটা তোমাদের কাছে দেখাবো। এই জায়গাটায় বসার অভিজ্ঞতা, থাকার অভিজ্ঞতা,
খাওয়ার অভিজ্ঞতা, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক, আই লাভড ইট। এনিওয়ে, কোচি দ্বিতীয় পর্ব নিয়ে পরের রবিবারের গল্পে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। বাই বাই এভরিওয়ান, টেক কেয়ার।